अंगी फाटा बली बली तरबूज फाटा लाले लाल ওটাও হাসা তুই বড় সেন্ট্রাল পালে নাটক করছিস হাই একেই তো 2 টাকা বাড়াইলো আবার 2 টাকা বাড়াইলো কোনো বেচা কিনে নাই ইনকা করে কি বিড়ি বেচে শান্তি আছে ব্যবসায় বাদ দেবো এটা বিড়ি দাও তো। কি বিড়ি ভাই? আমি কি বিড়ি খাই তুমি জানো না? জাপান টোবাকো, যে সে বিড়ি নয়। ব্ল্যাক ডায়মন্ড দাও একটা। বাড়ির খায় চঙ্গাত পানি বাজার আইসে গ্লাসটা মাইনজা দাও। এ বাবা আমাকে না ভাগ দিস। তাও ভালো হলো। ওমা সত্যি সত্যি তো আব্বা। থাম থাম থাম। বিড়ি খাওয়া শিখছো কোন দিন? ও আব্বা খাই না, নতুন নতুন। এই কোন থেকে খায়? আমি তো কর পাই না। তোমার দোকানে দিলে রেগুলার আসে খায়। আমাকে একটা বিড়ি দাও তো, ব্ল্যাক ডায়মন্ড দাও। দাম কত ব্ল্যাক ডায়মন্ডের? 8 টাকা। 8 টাকা মানে কি করে? করলে কি জীবন চলবি? না এঙ্গালে তো হবার নাই, এঙ্গা দাম বাড়ছে আমি তো জানি না। আমি মাঝে মধ্যে বাদ তুলিয়ে যাই বিড়ি ওঠেও খাই, কিন্তু এখন তো মনে হয় তুলিয়ে যাবো না। এর একটা হাস্ত নাস্ত কিন্তু করাই লাগবে। কি করা যায় কত? কি আর করা যায়, বিড়ি যেহেতু খাইয়ে একটা বিড়ি নাও, দুইজনে মিলে খাই। এম করে খা, খরচ তো বাঁচা লাগবে। এটা করে বিড়ি শুন, দিন 4টা করে বিড়ি নেবো, 4টা করে বিড়ি নেবো। এই লিয়ে যাও আর কাই লিয়ে যাও। এই যদি লিয়ে যায় আমাকে ফোন দিয়ে কবো, একলা খাবো বিড়ি লিয়ে যা, তা খাওয়ার লাই ভাত দেন না। যদি খালি দেখি একলা বিড়ি লিয়ে গেছে, 2 জনের ভাগ। बांगी फाटा बली बली तरबूज फाटा लाले लाल গুরুচোর কাশিম, তোমার এই হাতের গুণের তো আমি শেষ দেখিচ্ছি না রে। এক এক দিন এক এক স্বাদ, সেই স্বাদ মাইরি। কি খাওয়াইলে তুমি আমাক? সবই ঠিক আছে, আমার তো ছোটখাটো একটা ব্যবসা। এই বাকি যে এতদিন ধরে খাইলে টাকা পয়সা কোনদিন দিবে? আরে কয় টাকা পাবি তুই? এবার সামনে কোরবানি দিতে আসতেছে না, তোকে একটা গরু কেনার টাকা দিব আমি। ওটা দিয়ে গরু কিনি কোরবানি দিস। কয় টাকা পাবি আপনি? চলো তোর একটা বিড়ি খাওয়াচ্ছি। আরে চলো। একটা ভালো চাইয়া মানে তরতাজা সুন্দর দিকে একটা 6 টাকা দামের বিড়ি দিত। এই তোরা কি সারা জীবন ভালো হবো না? দামি সিগারেট খাওয়া শিখবো না? 6 টাকার আর কোনো বিড়ি নাই, একদম 8 টাকা। কি হ্যাঁ কিছু বুঝি না। তুই 6 টাকার বিড়ি 8 টাকা চাচ্ছু? প্রথমে ছিল 2 টাকা, তারপর হলো 4 টাকা, 6 টাকা, 8 টাকা। এরপর থেকে না জমি বেচে বিড়ি খাওয়া লাগবি। কি শুরু করছো তোরা? আমি আজকে আন্দোলনের ডাক দিব। বিড়ির দাম বাড়াইছিস না? এই ওটা গোসল কাশেম, কাশেম তুমি এদিকে পেশত নাই পাও, কালাই ভাজা খাও, 2 টাকার জন্য বিড়ি খেলাও না, আবার সত্যি দেখাও। আরে ওঠো ওঠো। আজকে আমি আন্দোলনের ডাক দেবো। আন্দোলন কর্মই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো তোমার করে সাথে। আমি প্রত্যেক দিন বিড়ি বেশি 1.5 লাখ টাকা, আর আমার 20,000 টাকা বেচা হয় না। চলো চলো আন্দোলন শুরু করবো। এমন সবাই চল তো। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই, বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই, বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই। কাশেম আমার পোস্টার খান গুটি। আমি কি জানি? পোস্টারটা করে দে। তোকে না দিনু আর ওটাও হাসা তুই বড় হাতত পোস্টারটা দিয়ে তুমি আমাকে এমনি এমনি মারলে, আমি আর খেলবোই না। থাম থাম থাম। বাবা আমার ভুল হচ্ছে রে। এ বাবা আমি কইলা যাবে আসি। আমি দেখিনি বাবা রে। সুকুমজিদ বক্তব্য শুরু করে দাও। সারাদিন আমি বিড়ি খাইয়ে ফুল পাই না, এলে কি আমি পামো বক্তব্য আরে দিবে? শুরু করে দাও, আমি আসি না। এইটার প্রতিবাদ করা লাগবে না, রক্ত আগুন লেগে গেছে আমাদেরই। সংগ্রামী ভাইরা আমার, আমরা বাড়ি ভাত খাই 1 বেলা, বিড়ি খাই 20 বেলা।
তাহলে কি কি বোঝা যাচ্ছে এটি? চাউলের দাম যদি 500 টাকা হয় আমাদের কোনো আপত্তি নাই। কি গো খালেদ, বিড়ির দাম 2 টাকা বাড়লো কেন? আমরা এটার সুষ্ঠু একটা ন্যায্য একটা বিচার চাই। এই তোমরা কি গো? হ্যাঁ ঠিক আছে। এই পর্যায়ে আমাদের সামনে কিছু সংগ্রামী বক্তব্য নিয়ে আসছে আমাদের খালেক। খালেক আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। নাটক করছি সংগ্রামী সাথীবিন্দু, আজকে হামাগিরি রক্ত আগুন লেগে গেছে। আগুন কেন করে লাগলো? হামাগিরি যেটা আবেগ, হামাগিরি যেটা ভালোবাসার জিনিস, যেটা না হলে হামাগিরি জীবনই চলে না। হামাগিরি গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, আমার তো বউ মরেই গেছে। তারপরেও একটা জিনিস দিয়ে আমি বাঁচে আছি, সেটা হলো বিড়ি। সেই বিড়ির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজকে আমার ছেলে, আমার নিজের বেটা, এই যে এই চ্যানেলটা, এই যে এ বাবা দিকে আসো তো, এই যে এই চ্যানেলটা আমার নিজের বেটার সাথে আজকে আমার বিড়ি ভাগাভাগি করে খাওয়া লাগে। আমার বাচ্চা কয় আগে এক প্যাকেট করে রাইতে বিড়ি লিয়ে ছিল, আমি চুপ চুপ করে খাসলুম বেটার বিড়ি প্যাকেট থেকে লিয়ে। আমরা তাও পাই না, তো নিয়ে যায় না। এই জিনিসটার একটা যোগ্য বিচার চাই আমরা, একটা সুস্থ বিচার। আমরা এই দাবিটা রাখলাম আপনাদের মাঝে। আপনারা আমাদের সাথে আছেন তো এই আন্দোলনে? ঠিক আছে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মানুষের কষ্ট দেখা আমারও চোখে পানি আটকানো। যাই হোক, এই পর্যায়ে হামাগুড়ি মাঝে সংগ্রামী বক্তব্য নিয়ে আসতেছে আমাদের জয়নাল সাহেব, বিশিষ্ট বিড়ি ব্যবসায়ী। জয়নাল সাহেব, আপনার মূল্যবান কথা আপনি একটু বলেন। তা জয়নাল সাহেব, আপনার এই বিশিষ্ট বিড়ির ব্যবসা ছাড়িয়া আপনি হামাগুড়ি আন্দোলনে যুক্ত হয়েছেন, আপনার উদ্দেশ্য কি? আমাদের এই সংগ্রামী ভাইদের সামনে আপনি এটা উপস্থাপন করেন। কেন আসবো না? আমি আমার দোকানে প্রতিদিন বিড়ি বেচাই 1.5 লাখ টাকার, আর বিড়ির 2 টাকা এর আগে বাড়লো। তারপরও যারা সিগারেট খায় তারা ছাড়তে পারে না। কিন্তু ইদানিং গতকাল থেকে এখন পর্যন্ত আমার দোকানে আমি 20,000 টাকাও বিক্রি করতে পারিনি। আমার 1,30,000 টাকার বিড়ি বেচতে পারলাম না। এটা আমার জন্য কি ক্ষতি নয়? এই জন্য আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনার আন্দোলনে যুক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। ঠিক আছে, চলো আমরা এখন এই শুধু আমাদের এলাকায় আন্দোলন করলে হবেই না। আমরা এখন যাবো থানায়, তারপর যাবো মনে করেন যে ওই বিড়ির কারখানায় কঠোর ভাবে ঘেরাও করা হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিড়ির দাম না কমে, তাহলে কঠোর ভাবে ঘেরাও করা হবে বিড়ির কারখানা। ওইটাই করা লাগবে, বুঝছো? আরাম হয়ে গেছে তো কি হামাগিরি আন্দোলন শুনে বিড়ি ডিলার আছে না, পুলিশও খবর দিয়েছে, আর পুলিশ আসতেছে বালাহাট পার হচ্ছে।